আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল রাতই হচ্ছে 27 রাত, অর্থাৎ আমাদের প্রত্যাশিত সেই শবে কদরের রাত। এই রাতে আর যে আমলই করুন না কেন, যত আমলই করুন না কেন, কষ্ট করে একবার হলে এই ছোট্ট দোয়াটি পড়বেন তিনি মা বোনেরা, ভাইয়েরা, সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ তাআলা চাহে তো এই আমলের মাধ্যমে, এবং আপনার পরিবার সংসারে সচ্ছলতা আসবে, গায়েবী রিজিক আসবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে এখনই ভিডিওটি সেভ করে রেখে দিন বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন যে আমলটি আপনি করবেন, যাতে করে আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে আমলটি আপনাকে করার তৌফিক দান করেন। শবে কদর কথাটি ফার্সি। সব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রাত। পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বেজোর রাতই হলো এই ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিসসালামকে সমবি ব্যবহারে অবতরণ করেন। তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশে ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উশা বা ফজর পর্যন্ত। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস, শবে কদর কোরআন নাজিলের রাত। আর এ রাতেই প্রথম পবিত্র মক্কা মোকাররমায় হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। আর এ কারণে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ রাতে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে 1000 মাসের ইবাদত বন্দেগী ও আমলের সমান সওয়াব দান করে। কোরআনুল কারীমের অন্য স্থানে এই রাতটিকে বরকতময় রাত বলেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে কোরআন অর্থাৎ এই কোরআনকে এক রহমতময় রাতেই নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, আর আমার পক্ষ থেকে আদেশ কর্মে আমি প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ, তিনি সর্বশতা সর্বজ্ঞ। কোরআন নাজিলের কারণে মর্যাদার এই রাতের কথা উল্লেখ করার পরও যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হেদায়েতের সুস্পষ্ট নির্দেশ রূপে। সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি, যিনি কোরআন সুন্নাহের আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন, বাস্তব জীবনে কোরআন সুন্নাহের আমলে সাজাবেন জীবন, আর তারাই হবেন সফল। আর রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গ দিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আগামীকাল 27 তারিখের 26 তারিখ দিবাগত রাতই, অর্থাৎ 27 তারিখেই পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য একটি রাত। তাই মর্যাদার এই রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন, এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনাতে এভাবে বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা যদি জানতে পারি তাতে আমি কি দোয়া পড়ব, কি আমল করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়ে দিয়েছেন। তাই অনুরোধ করছি অবশ্যই দোয়াটি স্ক্রিনশট নিন, অন্য যে কোনো আমলই করুন না কেন এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। কম করে হলেও একবার তো পড়বেনই দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়াশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই কদরের রাতে এই দোয়াটি অন্যান্য যত আমলই করুন না কেন, নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন কিংবা কোরআন তেলাওয়াত, জিকির, আজগার যত নামাজই আদায় করুন না কেন আপনারা অবশ্যই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। দরুদ ইস্তেগফার বেশি বেশি করবেন, দরুদ পড়বেন বেশি করে, তাওবা ইস্তেগফার করবেন, জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি সম্ভব হয় পরিবার পরিজন, মা বাবা যারা মৃত আছেন তাদের জন্য আপনি দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। যদি সম্ভব হয় দান সাদকা করবেন এবং রিজিকে বরকত লাভের জন্য আরেকটি দোয়া বেশি বেশি করে পড়বেন। আমরা সকলেই চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিজিকে বরকত দান করেন। যতটুকু রিজিক হলে আমরা সচ্ছলতা লাভ করতে পারি, সহজভাবে চলতে পারি, ততটুকু রিজিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তার জন্য আমরা সবসময় পেরেশানি, দুশ্চিন্তার মধ্যে থাকি। তাই অনুরোধ করছি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়া বলে দোয়া করতেন। সেই দোয়াটিও আপনারা এই রাতে করতে পারেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন, রিজিকে বরকত দিয়ে সচ্ছলতা দান করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটিও বেশি বেশি পড়বেন। আশা করছি যত আমলই করুন না কেন এই দোয়ার আমলগুলো আপনার সেই লিস্টে রেখে দেবেন। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমি অনুরোধ করব, আমি যে দুটি দোয়া শিখিয়ে দিলাম দুটি সহিহ দোয়া, আশা করছি একটি দোয়ার মাধ্যমে আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী যেহেতু নিজে শিখিয়ে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং এই দোয়ার মাধ্যমে যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরিবার সংসারে রিজিকে বরকত দেন, হেদায়েত দেন, তাকওয়া দেন, সচ্ছলতা দিয়ে থাকেন, গায়েবী রিজিক প্রদান করে থাকেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি আগামীকাল দিন যায় রাতে, অর্থাৎ 27 রাত কদরের রাতে অবশ্যই যখনই সময় পাবেন তখনই মা ও বোনেরা এবং দিনী ভাইয়েরা করবেন। অবশ্যই নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করে আমল করুন, যাতে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার আমলটিকে কবুল করে নেন। শয়তানের ধোঁকায় পড়ে আমলটি যাতে আপনি করতে না পারেন তা থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। আমি অনুরোধ করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা এখনই তৈরি করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিচ্ছি। আশা করছি অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই সব কদরের রাতে আপনাদের মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।